আজকের রিপোর্ট অনুযায়ী যে রিপোর্ট এসছে তাতে 10 লাখ কিছু কেসে 10,16,000, হ্যাঁ 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে। তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি। তাই জন্য আমার সাবমিশন ছিল, দুটোই আমার সাবমিশন ছিল আগের যতগুলো আছে, যে তোমার যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্টে, যে অর্ডার আছে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা, সেই সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করো। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস হাইকোর্টকে বললো ট্রাইব্যুনালস তৈরি করতে, তাতে এক্স চিফ জাস্টিস থাকবে আর 2জন করে সিনিয়র জজ থাকবে, তারা যে অ্যাপিল হবে সেই অ্যাপিলগুলোকে ডিসাইড করবে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাপিলের পাওয়ার নিঃসন্দেহে, তাই জন্য এই 3টে অর্ডার দিয়েছে। 1 নম্বর, ইলেকশন কমিশনের এগেনস্টে বলেছে যে ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য যা আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে, এবং চিফ জাস্টিস হাইকোর্টকে করলে তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। আমার মনে হয় সুপ্রিম কোর্টের বর্তমানে এই যে রায় বা অবজারভেশন যেটাই বলুন না কেন, তা কিন্তু এই পাস্ট অর্থাৎ ইতিহাসকে দেখেই যেন ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোর উপরে বা তাদের দ্বারা নিযুক্ত ব্যক্তির উপরে সাধারণ মানুষের বিশ্বাসটা যেন না টলে, সেই জন্যই প্রধান বিচারপতি আজকে এই ধরনের মন্তব্য করেছে বলে আমার মনে হয়। দ্ব্যর্থহীন ভাষায় সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সবাইকে বলছি তাদের নিয়ে প্রশ্ন তুলবেন না, এখনই এই ধরনের মামলা করবেন না, অপেক্ষা করুন, নইলে ভুল বার্তা যাবে। সবটা আপনারা জানেন না, কোথায় কি হচ্ছে আমরা জানি, মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের স্বচ্ছতা নিয়ে, তাদের সততা নিয়ে যদি বাড়াবাড়ি করা হয়, জরিমানার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো অভিযোগ আনিনি, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আবেদনকারীদের আইনজীবী মেনকা গুরুস্বামী। ভোটের আগের দিন পর্যন্ত কোনো ভোটারের সমস্যার যদি সমাধান হয় তাহলে তিনি ভোট দিতে পারবেন বলে আশ্বস্ত করেছে সর্বোচ্চ আদালত। যারা বৈধ ভোটার তাদের নিশ্চয়ই ভোটার তালিকায় যুক্ত করা হবে, বিচার বিভাগ কাজ করছে, এসআইআর মামলায় জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট বলেছিল বিচারাধীন প্রক্রিয়া চালু করতে, কিন্তু বিচারাধীন প্রক্রিয়ায় মানুষের ঝঞ্ঝাট আরো বেড়েছে। কারণ এর আগে যখন মানুষ ইয়ারতে যেতে পারতো দাবি করতে, এখন সেটা রাস্তা বন্ধ করে দিয়েছে। বিচারকদের এত ঝামেলা সামলানোর ক্ষমতা আছে বলে আমার তো মনে হয় না। 60 লক্ষ ভোটার যাদের নাম বাদ আছে, বিচারকরা কোন কোন তৎপরতায় তাদেরকে ভোটের আগে তাদেরকে অধিকার দেবে ভোট দেওয়ার আমার জানা নাই। কিন্তু কিভাবে এত ভোটার লিস্টের সমস্ত ছানবিন করে তদন্ত করে তাদেরকে বৈধ ভোটারের তকমা দিতে পারবে এই বিচারাধীন প্রক্রিয়া, এ সম্পর্কে আমার ঘোর আশঙ্কা আছে। এসআইআর এ বিবেচনাধীন তালিকা নিয়ে যখন সুপ্রিম কোর্টে আজকে সওয়াল জবাবে সেই প্রসঙ্গ উঠে এসেছে, সেই নিয়ে আজকে মুখও খুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলছেন বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির কাজ চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে, জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে, সংবিধানের নিয়ম অনুযায়ী তারা সেগুলি নিষ্পত্তি করছেন। বহু মানুষের সিদ্ধান্ত অমীমাংসিত ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশেই জুডিশিয়াল অফিসারদের কাছে রেফার করা হয়েছে। With regards to names under adjudication, the process is being progressed as per the directions of Honorable Supreme Court and under the Honorable Chief Justice of West Bengal. Judicial officers have already been appointed and the learned judicial officers are taking decisions on the eligibility of electors in line with Article 326. The number of people who were found dead, shifted or duplicate were nearly 58 lakhs. A large number of cases
were pending for a decision. And based on the orders of the Honorable Supreme Court, these cases have been referred to learned judicial officers for adjudication. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।